হ্যালো, ওয়েলকাম মাই টু চ্যানেল সাকসেসিভ গভর্নমেন্ট জব। আমি তোমাদের ইসমাইল স্যার। আজকে গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আলোচনা করতে চলে এসেছি। একদম 100% অথেন্টিক খবর। এইমাত্র তোমাদের বিগ আপডেট খবর পেলাম। দেখো, যে কোনো কথা তোমাদের জেনে শুনেই বলা হয়। হ্যাঁ, যে কোনো কথা আমরা জানি, তারপর নিজে দেখি যে ঠিক সঠিক কিনা ঠিক সমস্ত বিষয়ে আমরা আলোচনা করি, তারপর যে কোনো ভিডিও আমরা বানাই। কোনো ভুংচাং কথা বলি না, জেনে শুনেই যে কোনো কথা আমরা বলিয়ে থাকি। দেখো, চ্যানেলটি যদি ভালো লাগে তোমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করো। চ্যানেল যদি প্রথমে সাবস্ক্রাইব করে রাখো, পাশে থাকবে বেলটি। লেটেস্ট আপডেট পাওয়ার মানে সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমাদের 2024 সালে যে ডাব্লিউবি 12,000+ ভ্যাকান্সি আসতে চলেছে, সেটার কি একটা পরীক্ষা হবে? এটা বারবার তোমাদের এটা দেখতে পেলাম। এটা কি আদৌ সত্য না ফেক এই খবরটা? তার জন্য তোমাদের বলছি, গুজবে কান দেবে না। তোমাদের আমরা অনুরোধ করব, এই পরীক্ষাটা ডাব্লিউবির তোমার ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি রেডি হয়েছে। 12,000+ ভ্যাকান্সি, একটা পরীক্ষা হচ্ছে না। এটাই পরে যে রিক্রুটমেন্ট আসবে, সেটা কিন্তু একটা পরীক্ষা হওয়ার চান্স রয়েছে। একটা পরীক্ষা মানে কি, প্রথমে মাঠ, তারপর পরীক্ষা। যদি এটা হয়, মানে এটা হলে কিন্তু ছেলেপেলেদের অনেকটা খারাপ হয়ে যাবে, কেননা কোশ্চেন ফাঁস হয়ে যায়। এতে কি যে আসল কি না পরিচয় সেটা কীভাবে বুঝবো? একটা ছেলে পরীক্ষাতে তুমি দেখা যায় পিলিতে কী হয়, পিলিতে অনেক সময় দেখো না, কোশ্চেন ফাঁস হয়ে যায়। কোশ্চেন ফাঁসে কি হাই নাম্বার পেয়ে যায়, কে আসল কে যোগ্যতা না হয়ে সে একটা চাকরি কিন্তু কনফার্ম হয়ে যায়। তার জন্য ডবল পরীক্ষা দরকার। ছেলেপেলেকে ঠিকভাবে প্রিপারেশন নিয়ে হোক। এটা পিআরবি বোর্ডকে আমরা জানাই এবং মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ যেন একটা পরীক্ষা না হয়, কেন ডবল পরীক্ষা দরকার হলে প্রথমে মাঠ হোক, তারপর পিলি হোক, তারপর আবার মেন হোক। কেন মাঠ হলে অনেকটা ছেলেপেলে হয়ে যাবে। দরকার হলে যেটা প্রিলিমারি হচ্ছিলো প্রিলিমারি হোক, যেরকম নিয়ম ছিল সেই নিয়মই যেন হয়, সেটাই আমরা আন্দোলন করব। 18 জানুয়ারি এটাকে তুলে ধরবো। আর রিজার্ভ পলিসি থাকবে, সেটাগুলো নিয়ে আলোচনা করে দেবো। আর ওয়েটিং লিস্ট, কেননা একটা রিক্রুটমেন্ট ছাড়ছে, 3 থেকে 4 হাজার রিক্রুটমেন্ট ছাড়ছে। সেই রিক্রুটমেন্টটা ফর্ম ফিল আপ করতে দেখা হলো 3 থেকে 4 হাজার ছেলে আর 2,500 ফর্ম হয়েছে, মানে সিটটা লোড হয়েছে। কেননা কেউ ডাব্লিউ করতে অনেক চাকরি পেয়ে যায়। একটা রিক্রুটমেন্ট হতে 2 থেকে 3 বছর লেগেছে। 2018 সালে 2019 সালে দেখবে 1 বছরের রিক্রুটমেন্ট একটা হয়ে গেছে। সেই রিক্রুটমেন্ট করতে এখন 2 থেকে 3 বছর লেগেছে। তার মধ্যে কি যেসব ছেলেগুলো থাকছে তারা তো অন্য ক্ষেত্রে জয়েন্ট হয়েছে, কেউ ডাব্লিউবিসিএস বা সেক্ষেত্রে কি পোস্টগুলো তো খালি থেকেছে। সেই পোস্টগুলো কি পরে কি একসঙ্গে যোগ করা হচ্ছে না। তার জন্য ওয়েটিং লিস্ট যেন বের হয়, বা ওই পুনরায় যে সিট করা খালি আছে সেই সিট করা যেন অ্যাড করা হয়, যে ভ্যাকান্সি সার্ভিস সেই ভ্যাকান্সির সাথে যেন নিয়োগ করা হয়। সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এই 18 জানুয়ারি এই সকাল 11টা থেকে এই আন্দোলনটা শুরু করছি। আর একটা যেন মেন পরীক্ষা একটা যেন না হয়, সেটার উদ্দেশ্য অবশ্যই আমরা বলছি বারবার করে বলছি যে পিআরবি বোর্ডকে একটা অনুরোধ, যে একটা এক্সাম যেন না হয়। কেননা ছেলেদের নিয়ে আর ছেলেপেলে করবেন না। একটা এক্সাম হলে কিন্তু অনেকটা ছেলেপেলের ক্ষতি হয়ে যাবে। কেউ ভালো হবে ভাবছে, হ্যাঁ খুব ভালো হবে, কিন্তু না, অনেকটাই ক্ষতি হয়ে যাবে। কেননা কোশ্চেন ফাঁস হলে কি তুমি 1 চান্সই শেষ। একটা রিক্রুটমেন্ট হতে 1.5 বছর 2 বছর লেগেছে, সেখানে 1 বছরে যেন হয় এই রিক্রুটমেন্টটা চাই। প্রিলিমিনারি যেন ফর্ম ছেড়েই যেন 4 থেকে 5 মাসের মধ্যে যেন প্রিলিমিনারি এক্সাম হয়, সেই বিষয় নিয়ে আমরা বলতে চলেছি এই বিষয় নিয়ে। আর যারা এখনও প্রিপারেশন নিচ্ছ না, ভুল করছো, প্রিপারেশন কিন্তু শুরু করে দাও। বারবার করে একটা কথা বলছি, কম্পিটিশন কিন্তু হাই লেভেলে চলে এসেছে। যদি একটা ফর্ম ফিল আপ হয়ে যায়, একটাই এক্সাম হয়ে যায়, কিন্তু তোমাদের খুবই একটা ডিফিকাল্ট টাস্ক বা কঠিন সমস্যায় কিন্তু তোমাদের পড়তে হবে। কেননা প্রিপারেশন এমনভাবে নিতে হবে, মানে একদম জোর কদমে প্রিপারেশন। একটা যদি পরীক্ষা হয়, সেখানে তোমাকে অনেকটা চাপ থেকে যে 85 মার্কের পরীক্ষা হবে, 15 মার্কের ইন্টারভিউ হবে, সেখানে 85-র মধ্যে তোমাকে 65-70 পেতে হবে। এরকম একটা হাই কাট অফ মার্ক চলে যাবে। তার জন্য বারবার করে বলছি, পিআরবি বোর্ডকে, মাননীয় মুখ্যমন্ত্রীকে, একটা পরীক্ষা যেন না হয়, ডবল পরীক্ষা যেন থাকে, প্রিলিমিনারি তারপর এক্সাম, যেরকম প্যাটার্ন ছিল সেরকম কোনো যেন পরিবর্তন না হয়। পরিবর্তন হলে সব দিক থেকে পরিবর্তন হয়ে যাবে। এটা একটা আপডেট যতটা এসছি, এটার মধ্যে ডাব্লিউবি তোমাদের 12,000-এর কোনো প্রভাব পড়বে না। প্রভাব পড়ার না চান্সটাই আমরা ধরছি অ্যাকুরেট, 100% চান্স থাকছি। এই মাত্র লেটেস্ট আপডেট, এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সমস্ত বিষয় তোমাদের বলে দিলাম। তোমরা কিন্তু 18 জানুয়ারি এই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করব। দেখা হচ্ছে পরের নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো বন্ধুদের মধ্যে। ঠিক আছে।